ছোট্ট এই অবুঝ শিশুটি হয়তো জানেই না সে কার কোলে ঘুমিয়ে আছে, হয়তো মনে করছে এটিই তার মায়ের উষ্ণ কোল। অথচ নির্মম সত্য হলো তাকে পৃথিবীতে আনার মুহূর্তেই চিকিৎসকের সামান্য ভুলে প্রাণ হারিয়েছে তার মা। মাত্র ২০ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দিতে গিয়েই চিকিৎসকের কাঁচির আঘাতে থেমে গেল ঝুমার জীবন। সিজার করছে, সিজার করার পরে জ্বর হয়ে কাটতে লাইছি। পরে রোগীর তো অবস্থা খারাপ। রোগীরা আমরা রক্ত দিতে 7 ব্যাগ 8 ব্যাগ রক্ত দিছি। 8 ব্যাগ রক্ত দেওয়ার পরে রোগী বাঁচানো সম্ভব না। ১.৫ বছর আগে ভালোবাসা আর স্বপ্ন নিয়ে শুরু হয়েছিল ঝুমা বেগমের দাম্পত্য জীবন। সংসার গুছিয়ে নতুন জীবনের অপেক্ষায় ছিলেন তিনি। ১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে প্রসব বেদনা শুরু হলে পরিবার ভরসা করেই তাকে ভর্তি করে কিশোরগঞ্জের ভৈরবের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু কে জানতো সেই হাসপাতালে শিশুর জন্মের সাথে সাথে হবে তার মৃত্যুর পথে যাত্রা। সিজারের বেদনা উঠছিল আর পরিবার ডাক্তারের কাছে আইছিল, তারপর বলছে লাইতের ভেতরেই অপারেশন করার লাগে। পরে তো আমি ওর কথা বলছি স্যারের সাথে, আমি কই স্যার আজকে রাতে না, আমি দিনও করি সিজারটা, না রাতে করতে হবে। পরে রাতে করলাম, করার পরে তো বেদনা সারে না। তারপর ওরা আবার ধরা থেকে লাইতে আবার অপারেশন নিল, কইছে রক্ত বাইরেছে, আবার অপারেশন করতে হবে। আবার ধরাতে আবার করছে, করার পর পরে কইছে ভালো হইব, পরে আর তো ভালো হলো না। স্বজনদের অভিযোগ, প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই ডক্টর হরিপদ দেবনাথ তড়ি ঘড়ি করে শুরু করে সিজারিয়ান অপারেশন। ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিলেও ধীরে ধীরে শরীর নিস্তেজ হতে থাকে ঝুমার। শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ। একে একে ৬ ব্যাগ রক্ত দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি কোনো। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তখন সিজার করতে গিয়া তারা যখন বন্ধ করতে পারছে না, তখন হসপিটাল কর্তৃপক্ষ 5 ব্যাগ রক্ত দেওয়ার পরও তারাও আবার নিজেরা ব্যক্তিগতভাবে 3 ব্যাগ রক্ত দিছে। দিয়া মোট 8 ব্যাগ রক্ত দিয়া তারা 6 ব্যাগ রক্ত পুশ করছে আর 2 ব্যাগ রক্ত আমাদেরকে দিয়ে দিছে। রোগীর অবস্থা খুবই গুরুতর খারাপ। তখন তাদেরও দেখা গেছে কি লোক নাই, আমি নিজে ব্যক্তিগতভাবে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই তৎক্ষণাৎ, কারণ রোগীর সর্বোচ্চ চেষ্টা চালাইছি যে রোগীর নিয়ে বাঁচানো যায়। 2 জানুয়ারি শুক্রবার সকালে রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে জরুরি ভিত্তিতে পাঠানো হয় ঢাকায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মৃত্যু হয় ঝুমার। বাঁচানো যায়, কিন্তু ঢাকা মেডিকেল টিম তারা আইসিইউতে ভর্তি রাখার পর সারা রাত আইসিইউতে ভর্তি ছিল। গতকাল আইসিইউতে ভর্তি থাকার পরে আপনার আজকে সকালে ও রোগীর জ্ঞান কিছুটা ছিল, কিন্তু 12টার দিকে এই লেট মৃত্যু হিসেবে ঘোষণা করে। এই বিষয়ে অভিযুক্ত ডক্টর হরিপদ দেবনাথ ও হাসপাতাল কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান। ফলে মরদেহ নিয়ে বিচারের দাবিতে নিহতের স্বজনরা শনিবার বিকেলে 5টার দিকে উপস্থিত হন ভৈরব থানার সামনে। সেখানে প্রায় 2 ঘন্টারও বেশি সময় ধরে থানার গেটের বাইরে পড়েছিল মরদেহ। এক পর্যায়ে থানার গেটেই চিকিৎসকের অসতর্কতায় ঘটে যাওয়া এই মৃত্যুটিকে ধামাচাপা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনদের মধ্যে 4 লাখ টাকার বিনিময়ে রফা দফা করে বিষয়টি। অনেক কিছু করার নাই, এরা উড়ে না নিচে দেয় উড়ে না। আমরা প্রথম বলছিলাম মুখিয়া তা না, 5 লাখ এরা 3 লাখ, এরা 2 লাখের উপরে উঠে না। পরে যেমনি বাচ্চা মুরগি করেছে, একটা বাচ্চা মুরগি চাচা ছিল মাঝখানে, কথা কুয়ে চালাইছে। এই রফা দফার বিষয়ে জানতে চাইলে থানার ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে নাকি হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই মর্মে একটি লিখিত দিয়ে গেছে। শুধু ওনাদের লোকজন আসছিল, বললাম যে আপনাদের কি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। তারা একটা লিখিত দিয়ে গেল যে না, আমাদের এই জুমা বেগম সিজার করাকালীন মারা গেছে, আমাদের সে অসুস্থ হয়ে মারা গেছে, এই ব্যাপারে আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আমরা কোনো অভিযোগ পাই নাই, তারা শুধু একটা বক্তব্য হয়েছে যে তাদের কোনো অভিযোগ এই ব্যাপারে নাই কারোর বিরুদ্ধে। এখন নবজাতকটি সুস্থ আছে ঠিকই, কিন্তু তার মায়ের গল্প থেমে গেল নীরব আপোষের ভেতরে। নিউজ ডেস্ক, RTV।